আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ছোট্ট একটি গল্প শোনাবো। কোনো এক গ্রামে দুই ভাই, তাদের বাবা মা মারা যাওয়ার পরে তাদের সম্পত্তি আশায় বিষয়ে কিছুই ভাগ করা হয়েছিল না। যেমনি ছিল অমনি আছে, দুই ভাই মিলে অমনি খাইতেছে। তো দুই ভাই মিলেই খেতে ফসল ফলাইতো। তো ফসল ফলানোর পরে একদিন যখন হয়ে গেছে, সমান সমান ভাগাভাগি হয়ে গেছে। তো বড় ভাই বলল যে তুই এখানে থাক, আমি বাসার থেকে গিয়ে খাবার দাবার খেয়ে আসি, তারপর তুই আস, একজন না একজন তো এখানে থাকতে হবে। তো বড় ভাই চলে গেল খাবার দাবার খাওয়ার জন্য, ছোট ভাই ওখানে আছে। ছোট ভাই ওখানে বসে বসে চিন্তা করলো যে ভাই তো বিয়ে শাদী করে ফেলেছে, ওনার তো সংসার, বড় সংসার। তো আমার এখান থেকে কিছু ফসল আমি ওনার ভাগে দিই, ওনার কিছু হেল্প হবে। তো এই বলে ছোট ভাই তার ভাগের কিছু ফসল ওই বড় ভাইয়ের ভাগে রেখে দিল। কিছুক্ষণ পর ওই বড় ভাই আসলো। বড় ভাই আসার পরে বললো যে যা, এবার তুই যা, তুই এবার যে খাবার দাবার খায় আয়, আমি দেখছি ফসল। তো বড় ভাই যখন এখানে আসে, ছোট ভাই যখন গেল, তো বড় ভাই ভাবতে লাগলো যে আমি তো বিয়ে শাদী করে ফেলেছি, আমার সংসার তো চলতেছে, সমস্যা হইতেছে না। ও তো সামনে বিয়ে শাদী করবে, ও তো সামনে একটা ভবিষ্যৎ আছে। তো কেননা আমার এখান থেকে কিছু ফসল আমি ওর ভাগে ঢেলে দিই, তাহলে পরে ওর সামনে ভবিষ্যতে কিছু একটা হেল্প হবে। তো এই যে যে ফসল, যে বড় ভাইয়ের যে ফসল, ছোট ভাইয়ের যে ফসল, লাস্ট পর্যন্ত ওই ফসলটা তার ভাগে সমান সমানই রয়েছে। কিন্তু এই দুই ভাইয়ের ভিতরে যে আন্তরিকতাটা, যে মহব্বতটা বেড়ে গেছে, এটা অনেক। এই মহব্বতটা কখনো কম হয় না। মহব্বত, একজন একজনের প্রতি মহব্বত দেখালে পরে মহব্বতটা বাড়ে। আমাদের সমাজে এখন এরকম ভাই, এরকম মানুষ পাওয়া খুবই কষ্ট। শতকরা হয়তো 1% পাইতে পারেন, নাও পেতে পারেন। তো ভালোবাসা যদি ভাগ করে নেওয়া যায় তাহলে সেটা বাড়ে, সেটা কখনো কমে না।